৮০ পেরিয়ে যাওয়া বৃদ্ধরা যেমন লাঠি ছাড়া চলতে পারে না, প্রতিষ্ঠার পর ৮৫ বছর পেরিয়ে গেলেও জোট ছাড়া জামায়াত ইসলামী তেমন নির্বাচন করতে পারে না। জামায়াত ইসলামী কখনোই নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দিতে পারেনি। প্রতিবার কোনো না কোনো দলের সাথে জোট করে তারা নির্বাচনে অংশ নেয়। জামায়াতের সমর্থকরা এখন তাদের দলকে দেশের দুইটা বৃহৎ দলের একটা মনে করে। কিন্তু তাদের ভাষায় বৃহৎ দলটা কেন এককভাবে নির্বাচন করতে পারে না, বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত, একক নির্বাচনে তাদের বড় সমস্যা হলো নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকা জনসমর্থন। যদিও তাদের একটি সুনির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে, কিন্তু জাতীয় পরিসরে সেই ভোটের হার এককভাবে ক্ষমতায় যাওয়ার মতো পর্যাপ্ত নয়। অতীত ইতিহাস বলছে এককভাবে নির্বাচন করলে জামায়াতের ভোট প্রাপ্তির হার সাধারণত ৫% থেকে ৮%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে জামায়াত সর্বোচ্চ 18টি আসন পাওয়ার রেকর্ড আছে। এই নির্দিষ্ট পরিমাণ ভোট ব্যাংক নিয়ে ৩০০ আসনের অধিকাংশতেই জয়লাভ করা অসম্ভব। এই কৌশলগত সমীকরণই তাদের জোটবদ্ধ হতে বাধ্য করে। দ্বিতীয়ত, জামায়াতের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতার সংকট। জামায়াতের আদর্শিক রাজনীতির কারণে একটি বিশাল ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল ভোটার গোষ্ঠী তাদের থেকে দূরে থাকে। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দলটির বিতর্কিত ভূমিকার কারণে সাধারণ ভোটারদের বড় একটি অংশের কাছে তাদের গ্রহণযোগ্যতা এখনো প্রশ্নবিদ্ধ।